গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে ওয়েডনেসডে, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন দেখো সকালে যে বাসি বিছানা তোলা হয়নি। আর ওয়েডনেসডে 20শে জানুয়ারি ছিল, রিপাবলিক ডে, তাই জন্য স্কুলও ছুটি আছে। আর আমি ধীরে সুস্থে কাজকর্ম করছি। আজকে এই ঘর থেকে আলমারিটা বের করা হচ্ছে আর পুরো ঘর দৌড় ক্লিন হবে, সমস্ত কিছু তোমাদের পরে দেখাচ্ছি। এখানে আমি জাস্ট একটুখানি এই আলমারিটা বের হচ্ছিল তখনই ওইটুকুই জাস্ট শ্যুট করেছি। আর রান্না বান্না যেহেতু থাকে, আর ঘর দৌড় তো জানোই ক্লিন হলে যে কি হয় শিফটিংয়ে, যে কোথা থেকে সময় পেরিয়ে যায় অথচ কাজ আর শেষ হয় না, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এখানে আশিস আর এই আমার ভাসুরের ছেলে দুজনে মিলে আলমারিটা বের করছে। আর এইটা হয়ে গেলেই আসল জিনিসটা আমার বেরিয়ে গেল। এরপরে আমাকে খালি যে জামা কাপড়গুলো আমার বাইরে বাইরে রয়েছে সেগুলো একটু গোছাতে হবে। তারপরে আমার ক্যাবিনেটটা চলে এলে তখন দেখবে একদম সব কিছু সিস্টেমেটিক করে নিতে আমি পারবো। কারণ এখনও দেখেছো আমার ছোটো খাটটার মধ্যে বেশ কিছু জামা কাপড় রাখতে হচ্ছে। আর এই যে বিছানা আমার কমপ্লিট হয়ে গেল, চাদর টাদরগুলো টান টান করে দিচ্ছি। আর এরপরে সোজা লাঞ্চের দেখাচ্ছি তোমাদের। আজকে লাঞ্চে আমি স্পেশাল কি বানিয়েছিলাম। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। হয়তো অনেকেই জানো এই রান্নাটা আমাদের ভীষণ ভালো লাগে, যদিও এই কাঁটাটা এখন খুব একটা বাজারে পাওয়া যায় না, থাকতে না থাকতেই শেষ হয়ে যায়। তো অনেক দিন পর আশিস পেয়েছিল, তো ভালো করে রসিয়ে কষিয়ে করেছিলাম। তোমরা জানোই আমি এমনিতে হালকা পাতলা করে মাছের ঝোল এগুলো খাওয়া পছন্দ করি, কিন্তু আজকে একটু ভালো করে করেছিলাম। আর এটা বেশ কিছুটা তুলে শাশুড়িমাকে দিয়ে আসবো, এগুলো খেতে একটু ভালোবাসে উনিও, তো সেই জন্য বেশ কিছুটা তুলে গরম গরম থাকতে থাকতে দিয়ে এলাম। আমাদের তো খেতে দেরি হয়, কিন্তু ওনারা তো তাড়াতাড়ি খেয়ে নেয়, তো ওই জন্য একদম বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে আসছি। আর এখনও দেখতেই পাচ্ছ আমার স্নান টান কিচ্ছু হয়নি। আশিসও এখন বেরিয়ে যাবে। মাস্কটা পরো। গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। সকালবেলা একদম টাইম পাইনি, বিশ্বাস করো, এত কাজের প্রেশার ছিল বলার মতন না। এখন আমি করব হচ্ছে চা, ঠিক আছে? তো চা করে নিয়ে তারপরে কেন চা করবো দাঁড়াও, ওইটা আসলে এতক্ষণ আমার এডিটিং হচ্ছিল, ঠিক আছে? এডিটিং আশিস গেছিল, আজকে ওর খেলা ছিল। আজকে তো 26th, তো ছুটি ছিল। আজকে ওদের একটা খেলা ছিল, ফুটবল খেলা, ভেটারেন্স টিমের। ও তো টালিগঞ্জ ভেটারেন্স টিমের সদস্য। ওদের একটা ক্লাব আছে, বন্ধু বান্ধবদের, তো সেখানেরও প্লেয়ার। তো আজকে খেলা ছিল, অনেকদিন পরেই গেল, না হলে তো অনেক খেলা থাকে, ও যেতে পারে না, কাজের প্রেশারের জন্য যাওয়া হয় না। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল ও মিস করেনি। টালিগঞ্জ ভেটারেন্স বলো? টালিগঞ্জ ভেটারেন্স, তাই তো বললাম। আর গলার কাছে এগেইনস্টে মারামারি আজকে দিয়েছে, ধরে রাখতে পারছিল না আমাকে। ওকে ধরে রাখ, ও তো প্লেয়ার, তো ও তো স্ট্রাইকার, ওকে ধরে রাখাটা খুব টাফ হয়ে যায়। তো ওকে ধরতে না পেরে দিয়েছে। হয় না, মাঠে তো খেলতে গেলে এগুলো হবেই। আগে তো আরো বেশি হতো, যখন ও একদম ইয়াং ছিল, যখন খেলতো তখন তো চোখে কোথায় না চোট আছে। এই জন্য আমি আমার ছেলেকে খেলতে যেতে দিই না, ও ভয় লাগে আমার। ওর বাবা সেই জন্য আমার উপর রেগে যায়। তো চলো চাটা করে নিই। আজকে সকালবেলা চা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, এখন বিকেলবেলা করব। এই দেখো, আমি তো আমুল গোল্ড ইউজ করি। আমুল গোল্ডের যদি এটা সকালবেলা অনেকটা দুধ তো ইউজ হয়ে গেছে, কতটা দেখো মালাই পড়ে, দেখছো তো? এই মালাই দিয়ে আগে আমি বানাতাম, কি বলে ওটাকে, ঘি বানাতাম। তো পরে কোনো সময় জমিয়ে নিয়ে এই আমি রেসিপি ঘি বানানোর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে?
তো আমি চা করে নিয়ে চলে এসেছি, আর খই দিয়ে চা খেতে আমার ভালো লাগে, তোমরা তো জানোই, অনেকেই জানে, আবার যারা নতুন তারা জানো না। তো এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন যাচ্ছি পার্লারে, আইব্রোটা না করালেই নয়। তো আমি চলে এসেছি। তারপর টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে ঘরের, যেগুলো মানে আনতে হবে, সেরকম কিছু জিনিসও কেনাকাটা করব। আমি এখন বাড়ি চলে এসেছি, আর সচিন এসেছে। তো ঘরে এসে ওকে তো কিছু তো করে দিতে হবে। তো ঘরে সেরকম কিছুই আমি বিকেলবেলা বানাইনি আজকে, আর কিছু ছিলও না যে আমি চট করে কিছু বানিয়ে দেবো। চা খায় না, তো ভাবলাম ডিম ভেজে দিই, আর ফ্রিজে ছিলও একটা ডিম। তো আর যেগুলো টুকটাক কিনবো ভেবেছিলাম সেগুলো কিন্তু তখনও কেনা হয়নি, পার্লার থেকে আগে বাড়ি চলে এসেছি। এসে ওকে একটা ডিম ভেজে দিলাম, ওই ক্যাপসিকাম টমেটো। ধরো হঠাৎ করে বাড়িতে কেউ এলো, তাকে হয়তো ঘরে একটাই ডিম, অনেক সময় হয় না যে সব শেষ হয়ে এসছে, আনা হয়নি, একটাই ছিল। তো আমি একটু বড় করে কুচি কুচি করে টমেটো ক্যাপসিকাম সব দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বড় করে একটা ডিম ভেজে দিয়েছি। এর মাঝখানে অনেকে চিজ দেয়, তো চিজ অমলেট যেটাকে বলে, একটু যদি মশারেলা চিজ ওপর দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। কিন্তু আমার কাছে মশারেলা চিজ ছিল না, না হলে আমি ওটা দিয়েও করে দিতাম। আর এটা একটু সময় দিয়ে ভাজতে হবে। মাঝখানে চাইলে গোলমরিচের গুঁড়োও দিয়ে দেওয়া যায়, কিন্তু মাঝখানে না দিয়ে পরে দিতে পারো। আমি যেমন পরে দেব, সাথে অল্প চাট মশলাও দেওয়া যায়। এই দেখো, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয়, এবং যথেষ্ট সুন্দরভাবে বেশ বড় হয়েছে। একটা ডিমের অমলেট এটা কিন্তু মনে হচ্ছে না, তাই না? তো এইভাবেই আমি করে দিলাম। আর দেখো, এখন একটু ওপর দিয়ে কায়দা করব। তো এটাকে সুন্দর করে আমি টুকরো টুকরো করে দিয়েছি, একটা ফোর্ক দিয়ে দিয়েছি, তাহলে কি খেতে সুবিধা হবে। আর বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে দেওয়া যেতে পারে। তো দিয়ে এলাম, দিয়ে আসার পর এখন আমি এদিকে দেখো জামা কাপড়ের একদম মানে জামা কাপড় যেন আর আমার ভাঁজ করা কমপ্লিট হচ্ছে না কিছুতেই। তো সেই সমস্তগুলোকে মাদুর পেতে নিচে নামিয়েছি, এখন এগুলোকে ভাঁজ করতে বসবো। এই ভাঁজ করে যে জামা কাপড় আমি কোথায় রাখবো সেটাই হয়ে গেছে এখন সমস্যা। এখন ওই আলমারি থেকে সমস্ত কুর্তিগুলো, আমার ভালো ভালো কুর্তিগুলো এখানে নিয়ে এসেছি, মানে যেগুলো আমি পরবো। তো এখন সুবিধা হয়েছে, না হলে কদিন ধরে আমি কিছুতেই বাইরের জামা কাপড় আর কি পরে যে বেরোবো, আমার সেই পরিস্থিতি ছিল না। এখন আমি বিকেলবেলা করে আবার একটু করে সাজুগুজু করতে পারবো, যেমন আজকে করেছি। একটু বেরোলাম, মনটাও ভালো লাগে একটু বেরিয়ে এলে, আর সাজগোজ করলে তো আরোই ভালো লাগে। আর এই শাড়িটা একদিন আমি পরে তোমাদেরকে দেখাবো, সেই জন্য বের করে রাখলাম। এরপরে আমি চলে এসেছি ডিনার বানাতে। ডিনার তৈরি করব আজকে, ডিমেরই সমস্ত কিছু বানাতে হবে। তার কারণ রাতে বানাবার মতন তেমন কোনো সবজি আমার কাছে ছিল না, যে রাতে একটা কিছু সবজি বা একটা ভাজি বানিয়ে নেব। আর বানাবো পায়েস। এখানে আমি অনেকগুলো প্যাকেট, মোটামুটি 5খানা প্যাকেট আমুল গোল্ডের, যে একদম ফুল ক্রিম মিল্ক, সেই আমুল গোল্ডের প্যাকেট 5 প্যাকেট নিয়েছি, মানে 2.5 লিটার। ওদিকে দুধ ফুটবে, আর এদিকে দেখো আমি ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি ডিম আলু দিয়ে ভুজিয়া। প্রথমে আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি, আলু ভাজার মতন করে। সেটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাও আলুর সাথে সাথে ভাজবো। আর ওদিকে দুধ কিন্তু ঘন হওয়ার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, তার কারণ আমার তো চিমনিটা চলে আর ভীষণ আওয়াজ হয়, ওই জন্য ডাইরেক্ট কথা বলে অসুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, ডিমের মধ্যে দিয়েছি টমেটো ক্যাপসিকাম, যেটুকু বাকি ছিল আর কি সেগুলো দিয়ে দিয়েছি। এত ভালো হয় খেতে, আমি বলে বোঝাতে পারবো না। ক্যাপসিকাম দিলে ডিম ভাজার ফ্লেভার যেন একদম অন্যরকম হয়ে যায়। তো একটু বেশি করে ক্যাপসিকাম, একটু বেশি করে টমেটো দিয়ে যদি ডিমের অমলেট করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি না করে থাকো কখনো, করে খেয়ে দেখো। তো এসে
এসে গেছে কাঁচা কুমড়ো, দেখুন এসে গেছে কাঁচা কুমড়ো। কালকে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে খাওয়া হবে, জমিয়ে সেদ্ধ ভাতে সিদ্ধ দিয়ে। তো দেখছো কেমন আওয়াজ হচ্ছে, সেই জন্য ডাইরেক্ট কথা বলা যাচ্ছে না। আর এই যে ভাজি হয়ে গেছে, আমি কিন্তু ভাজিতে অল্প আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম পরে। আর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প চাট মশলা। এই চাট মশলাটা এখন আমার প্রত্যেকটা রান্নাতেই অল্প বিস্তর ব্যবহার হচ্ছে। তো চাট মশলা দেওয়ার পর এটার টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। ভাজিটা এখন সরিয়ে রেখে দিলাম, এরপরে শুধু রুটি করার পালা আমার। তো আমার রুটি করাও হয়ে গেল, আর দুজনে মিলে কাজকর্ম করতে করতে গল্প করতে তো একদম কাজটাকে তখন কাজই মনে হয় না, তাই না? এই ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দই কিন্তু আমাদের জীবনের সবটুকু ঘিরে থাকে। এই সময়গুলোকে সব সময় উপভোগ করে নিতে হয়, তার কারণ পরে এই সময় নাও থাকতে পারে। আমার রুটি, তারপর তরকারি তো হয়ে গেল, দেখলেই ভাজি করলাম। আর এখন হচ্ছে পায়েস অনেকক্ষণ লাগে আমার। আমি আগের দিনও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছিলাম। আর এই কিচেনে আসার পর আমি কোনো মিষ্টি তো কিছু বানাইনি, তো ভাবলাম মানে পায়েস যেটা আমার হাতে সেটা তো খুব ভালো হয়, তো পায়েসটাই ভাবলাম বানাই, মানে চালের পায়েসটা। গুড়ের সিজন এখন, তো এখন রাতে বানাবো, সকালে দেবো ওদেরকে, এখন বানিয়ে রেখে দেবো। তো দুধটা অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি, আর একটু ঘন হলে আমি এখানে চাল রেখেছি, চালটাকে একটু ঘি মাখিয়ে নেব। আমার শাশুড়ি এইভাবে করে, আমাকে আমার এক সাবস্ক্রাইবারও বলেছিল যে ঘি মাখিয়ে নিতে, তো এখনও মাখাইনি, মাখাবো, জাস্ট ধুয়ে রেখেছি। আর এখানে দেখো দুধটা এখন ফুটছে, আর একটু ঘন হোক, এখনও ঘন হয়নি ভালোভাবে, আর একটু ঘন হোক। আমি এখন বাড়িয়ে দিয়েছি, এতক্ষণ কমিয়ে কমিয়ে করছিলাম। এই যে আমি এখন অল্প করে ঘি দিচ্ছি, জানি না কতটা পরিমাণ ঘি দিতে হয়, প্রথমবার করছি তো ঘি দিয়ে। তো ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। খুব একটা যে টেস্টে হেরফের হয়েছে তেমন কিছু না, আসলে হয়তো পরিমাণটা আমি জানতাম না বলে। প্রায় হয়ে এসেছে আমার। দেখো আমি গুড় দিয়ে দিয়েছি, লিকুইড গুড়। আজকে আর রেসিপি কিন্তু শেয়ার করিনি, সেম প্রসেসে করেছি, তবে আজকে একটু পাতলা রাখবো, অত ঘন করব না, কারণ ওদের ঘরে দেবো একটু বেশি করে, ওইটুকুটুকু দিলে হয় না। এটা আরেকটু টানাবো, একটু বেশি পাতলা তো, এটা আরেকটু টানবে। আর একজন কমেন্ট করেছে যে আশিসদা মাঝে মাঝে কাজ করার সময় তোমার পেছনে এসে দাঁড়ায়, খুব ভালো লাগে। হেল্পও করি, দাঁড়াই না শুধু, উটকো হেল্প করে এসে, না এইটা এই করেছো, ওইটা তাই দিয়েছো, এইটা এভাবে করলে কেন, এরকম করবে। এদিকে রান্নার কিন্তু রও জানে না। কি 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 ও রান্নার রও করে খাওয়াইনি তোমায়? সেই একবার আমার কোভিড হয়েছিল, তখন চিকেন ডিমের ঝোল, ভাত, ডাল, মাছ, মাংস সবই তো খাইছি। আর তোমাদের দেখাবো, আমাদের বারান্দায় আলমারিটা শিফট হয়েছে, সেটা রাত্রিবেলা আমি তোমাদের দেখাচ্ছি, একটু ডিনারটা কমপ্লিট করে নিই। এই দেখো আমাদের ঘর থেকে বেরিয়ে, আমাদের যে ঘরটা ছিল আগের ঘরটা, সেই ঘরের পাশেই লাল র্যাকটা করেছি, তো এখানে জুতো টুতো রেখেছি, তোমাদের দেখাই।
সে জিনিসপত্র আছে, এখানটা দেখাচ্ছি না। আর এইখানে হচ্ছে আমাদের জুতো রাখা আছে, ঠিক আছে। বাবারে, এই যে উপরে সব আমার জুতো, মর্নিং ওয়াকের শু থেকে শুরু করে এখানে সব আমার জুতো, তারপর আশিসে, তারপর আয়ুষ্মানের। আর পাশে রেখেছি এক্সট্রা যে সিলিন্ডার, আমার দুটো সিলিন্ডার। আর ওপরে আছে আয়ুষ্মানের বল, হেলমেট আশিসের। আর এই হচ্ছে আর আমাদের আলমারিটা, আমার বিয়ের আলমারি। তোমরা জিজ্ঞেস করছিলে আলমারিটার মধ্যে এটা তালা মেরে রেখেছি। এর ভেতরে সব আমার এখন ভালো ভালো জামা কাপড়গুলো আছে। আর ওপরে আর একটা আয়ুষ্মানের হেলমেট। আর এই ঘরটার সব পরিষ্কার করা হয়েছে আজকে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ঘর সব সাফ হয়েছে, ঠিক আছে। বাবা, ঘরটা কি ঠান্ডা, ঘরটা কি ঠান্ডা গো, ঠান্ডা কাল। আর এই যে এই ঘরটাও সাফ হয়ে গেছে, দেখো। এইগুলো সব বিক্রি করবে বলে রেখেছে। আর এই বস্তাগুলো, এইটা র্যাকটা আছে, র্যাকে কিছু আছে, র্যাকের জিনিসপত্রগুলো নিয়ে যাব খালি। আর ঘরদোর সব সাফ হয়ে গেছে, জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। আর এই যে আমার রান্নাঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে বাবা। এটা আর আমার রান্নাঘর নেই গো, এটা এখানে আর আমার কিছু নেই। এই বাসনের একটা এখানে রেখে দিয়েছি, এটা নেব না। এই আমার কত শখের রান্নাঘর বানিয়েছিলাম না, কত শখ করে, দেখো। অনেক মানে খরচ করে কিচেনটা বানিয়েছিলাম। কিছু তো খরচ হয়েছিল বলো, কম খরচ হয়নি। এখানে টাইলস বসিয়েছি, এই স্লাইডিংটা আমাদের বসাতে 15,000 টাকা খরচা হয়েছিল, আমার মনে আছে। আশিস আমাকে তখন, আমার স্মার্টফোন, ছোট স্মার্টফোন, বড় স্মার্টফোন ছিল না। তো আশিস আমাকে জিজ্ঞেস, আমি খুব স্লাইডিং করে দাও, প্রচণ্ড বৃষ্টির জল আসে, প্লিজ স্লাইডিং করে দাও, স্লাইডিং করে দাও, আমি বলতাম কিছু করে দাও। তখন আমাকে বলেছিল তুমি স্লাইডিং বানাবে না মোবাইল নেবে। তার আগেই বলেছিলাম আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার জন্য। তো আমাকে বলেছিল, সেটা হচ্ছে কত সাল, 2017, ঠিক আছে। তো আমাকে বলেছিল তুমি স্লাইডিং করবে না মোবাইল নেবে। আমি বললাম যে আমাকে তুমি স্লাইডিং করে দাও, আমার মোবাইলের দরকার নেই, কারণ আমার রান্নাঘরটা সুন্দর হবে। তো ও তখন স্লাইডিং করে দিয়েছিল, তার পরের মাসেই আবার আমাকে মোবাইলও কিনে দিয়েছিল। তো এই হচ্ছে আমার। তারপরে কল নিলাম তারও পরে, মানে কি বলবো, কলটা বসেছি, তার আগে আমি জল টেনে টেনে কাজ করতাম। বলতে গেলে অনেক দুঃখের কথা বেরিয়ে আসে, কিন্তু থাক, বলতে চাই না, বলাটা উচিত নয়, তাই বলতে চাই না, কিন্তু বেরিয়ে আসে আর কি। আমার সবার কিচেনেই কল ছিল, আমার কিচেনটায় শুধু কল ছিল না। আমি জল টেনে কাজ করতাম। যাই হোক, এখন আর দুঃখের কথা বলে মনে করে লাভ নেই। আর এই হচ্ছে আমার শখের সেই কিচেনটা, যেটা এখন ভাড়া, মানে এটাকে পুরো ঠিকঠাক করা হবে, করে ভাড়া দেওয়া হবে, ঠিক আছে। এই জাস্ট এই রুমটা যেটা আমার ছোটো খাট ছিল যেটা, সেই রুমটা আর ওইটা বারান্দাটা ভাড়া দেওয়া হবে। আর এই রুমটা ক্লোজ করে দেওয়া হবে পুরো, গাঁথনি তুলে। মনটা খুব খারাপ হয়, বিশ্বাস করো। আমি ভাবি আমি ওই ঘরে খাটে বসে বসে ভাবছি, আমার বাথরুম যদি একটা থাকতো, আমি এই ঘরগুলো ছাড়তাম না। বড্ড মায়া করে, মানে মায়া আছে, বড্ড মায়া আছে। এটা আমার বেডরুম, এখানে খাট ছিল, এখানে আমি বসতাম, বিছানা করা তোমাদের দেখিয়েছি। এই দুটো ঘর দিয়ে আমার ভিডিও শুরু হয়েছে। তো কোনো অধিকার নেই, অধিকার আমার কোনোটাতেই নেই, কোনো কিছুতেই আমার। আর আমার সেই ঘড়িগুলোও রয়ে গেছে, আমার ঘড়িটা আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। জানি ভিডিওটা আজকে একটু দুঃখ করে শেষ হচ্ছে, কিন্তু ঠিক আছে। পাশের ঘরটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে আসছেন আমার হিরো, এই যে আমার ঘর, ওটা।
তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা। গুড নাইট।